বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকালকে 5 নম্বর অঙ্ক করেছিলাম, আজকে 6 নম্বর। 6 নম্বর অঙ্কটা খুবই সহজ। দেখো, এটা উৎপাদক বিশ্লেষণ। দুইটা সূত্র শুরু থেকেই আমরা ব্যবহার করে আসছি এবং এখন পর্যন্ত এই দুইটা সূত্রই কিন্তু আমরা প্রয়োগ করতেছি। সে সূত্র হলো কি, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আর একটা হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রই আমরা ব্যবহার করতেছি। অঙ্কগুলো আমরা সে সূত্র অনুযায়ী সাজিয়ে নিচ্ছি। এখানে দেখো, 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। আচ্ছা, আমরা এই যে 4 এর বর্গমূল করেছি, 4 এর বর্গমূল করলে কি হয়? 2 হয়, তাই না? 4 এর বর্গমূল করলে 2 হয়। 2 দুইবার গুণ করলে 2 2 গুণে 4 হয়। আর এর উপরে কিন্তু স্কোয়ার আগে থেকে দেওয়া আছে। আর 4 এর বর্গমূল করাতে 2 এর উপরে স্কোয়ার হয়েছে। এন্ড 2 এবং এ দুইটা মিলিয়ে আমরা হোল স্কোয়ার দিয়েছি। এরপরে দেখো মাইনাস 2ab। আমরা আগের অঙ্কটা আমরা দেখেছি যে আমরা আগে এ আর বিটাকে সিলেক্ট করে নিই। তাহলে এই যে তিনটা রাশি, প্রথম রাশিটা হলো আমার এ আর শেষ রাশিটা হলো আমার বি। তো বিটাকে আমি ঠিক করে নিই। বি এখানে দেওয়া আছে 9b স্কোয়ার। তো আমি 9 এর বর্গমূল হলো 3, আর বি এর উপর তো স্কোয়ার আছে, এবার 3b ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিয়েছি। আমরা এ পেলাম সেটা হলো 2a, আর বি পেলাম কি 3b। এটা হলো বি আমার। তাহলে মাঝখানের অংশ আমি সাজাই নিতে পারি, মাইনাস 2ab। এ হলো আমার 2a, এই যে 2 × 2a, এই 2a হলো, এটা হলো আমার এ, ইন্টু বি, বি হলো আমার এই 3b। 2 × 2a × 3b। এই তো এখানে আমার এটা হলো এ, এখানে আমার এটা হলো বি, তাই না? 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন আমি যে জিনিসটা দেখতে চাই সেটা হলো যে এখানে আমার দেওয়া আছে -12ab। এখানে আমি বেশি নিলাম কিনা কিছু, সেটা দেখতে হবে। 2 2 গুণে 4, 3 4 12। তো এখানে আর এ আছে আর এই বি আছে, গুণ করলে 12ab হয়। তো যা দেওয়া আছে আমি তাই নিয়েছি, এখানে বেশিও নেই নেই কমও নেই নেই। তাহলে আমার আর কোনো ঝামেলা নাই। মাইনাস এখানে 4c স্কয়ার, উপরে যা ছিল তাই লিখে দিয়েছি। এখন আমার এই যে তিন রাশি আমার সূত্রে গেল, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। সূত্রটা হলো এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমার এ কোনটা? 2a। বি কোনটা? আমার 3b, এটা হলো আমার বি। তাহলে 2a মাইনাস 3b এর হোল স্কয়ার, অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কয়ার। এরপর এই যে মাইনাসটা দেখতে পাচ্ছ, এই মাইনাসটা আমরা এখানে দিয়েছি। এরপরে দেখো এই যে 4 আছে, 4 এর বর্গমূল হলো কি 2, ওই আগের মতনই আর কি। আর সি এর উপর তো স্কোয়ার আছে, তা আমরা 2c একত্র করে হোল স্কোয়ার দিলাম। এখন কি দাঁড়ালো? এই যে পুরোটা হলো আমার এ, আর এই 2c এটা হলো আমার বি। তাহলে এ স্কোয়ার, এই মাঝখানে মাইনাস এ বি স্কোয়ার। তাহলে আমার সূত্র যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই কোনটা? আমার এই পুরোটা 2a মাইনাস 3b, এটা হলো আমার এ। আর বি কোনটা? আমার বি, বি হলো 2c। তাহলে এ মাইনাস বি আমরা লিখে দিলাম 2a মাইনাস 3b প্লাস 2c। তাহলে এই হলো আমার এ প্লাস বি। সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই হলো আমার এ, এই হলো সূত্রের মাইনাস, এই হলো আমার বি। এটা একদমই সহজ একটা অঙ্ক। তোমাদের এখানে কোনো প্রশ্ন আছে কিনা সেটা তোমরা করতে পারো। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর অঙ্ক দেখো, এ স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2a।
2y। তো আহ, আমরা এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো করেছি সেখানে আমরা কিন্তু ওই এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার বা এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার এই সূত্রটাই আমরা প্রয়োগ করেছি এবং সূত্র অনুযায়ী আমরা অঙ্কটা সাজানোর চেষ্টা করেছি। এখানে এই প্রথম তিন রাশির দিকে একটু খেয়াল করো। প্রথম তিন রাশির দিকে যদি আমরা খেয়াল করি এখানে দেখতে পাচ্ছি যে এ স্কয়ার প্লাস সিক্স এ প্লাস এইট। তো এখানে আমরা স্বভাবতই বুঝতেছি আমার এ হলো এই এ স্কয়ার, যেটা এইটাই হলো আমার এ। এখন বি, এ আর বি এই দুইটা আমরা যদি আগে সিলেক্ট করি তাহলে সূত্রটা নেওয়া আমাদের জন্য কি হয়, সহজ হয়। এখন শেষে আছে এইট, আর আমার অঙ্কের সূত্র অনুযায়ী বি এর উপরে তো স্কয়ার দিতে হবে। অন্য সব অঙ্কগুলাতে এমন সংখ্যা দেওয়া ছিল যে সংখ্যার বর্গমূল করা যাইতো। যেমন আগের অঙ্কটার দিকে যদি তুমি খেয়াল করো, দেখো এই যে আগের অঙ্কটায় কি দেওয়া ছিল, নাইন দেওয়া ছিল, এটার বর্গমূল করেছি থ্রি হয়ে গেছে। এখানে প্রথমে ফোর দেওয়া ছিল, বর্গমূল করেছি টু হয়ে গেছে, এটা বর্গমূল করা যায়। কিন্তু এখন যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এই এইট, এইটের বর্গমূল করা আসলে যায় না। কারণ দুইয়ের বর্গ হলো দুই দুগুণে চার, তিনের বর্গ হলো তিন তিনে নয়, আটের আসলে বর্গমূল হয় না। তাহলে আমরা বর্গমূল যদি করতে নাই পারি তাহলে স্কোয়ার কেমনে আনবো? কারণ কোন সংখ্যার উপরে স্কোয়ার দেওয়া মানে হলো ওই সংখ্যার বর্গ করা। আমরা তিনের উপর যদি স্কোয়ার দিই তাহলে হয়ে যায় নয়, এখানে আছে আট। দুইয়ের উপর স্কোয়ার দিলে হয়ে যায় চার, এখানে আছে আট, মেলে না তো কোনোভাবেই। তাহলে আমাকে কি কোনো ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে? হ্যাঁ, সেটাই করতে হবে। সেটা কি? দেখো, এখানে এ নিয়ে সমস্যা নাই কারণ এর উপর আমার স্কোয়ার আছে। এখন বি যেটা আছে এখানে তো আমার স্কোয়ার আনতে হবে, নাহলে তো আমি সূত্র নিতে পারবো না। এই জন্য এই এইটের জায়গায় নাইন এনেছি। দেখো এইটের জায়গায় নাইন এনেছি। নাইন কেন আনলাম? কারণ নয়ের বর্গমূল করা যায় তিন, তিনের স্কোয়ার দিলে নয় হয়। এখন কথা হলো আমাকে দেওয়া আছে আট, আমি নিলাম নয়, এক বেশি নিলাম না? সে একটা দেখো শেষে গিয়ে আমি মাইনাস করে রাখছি। খেয়াল করছো কিনা তোমরা, এই দেখো এই যে এই শেষে এখানে তো ছিল ওয়াই স্কয়ার প্লাস টু এ, এটা তো আছেই। এর এই শেষে আমি মাইনাস করে রাখছি ওয়ান। তাহলে আর কোনো সমস্যা নাই। আট দেওয়া ছিল আমার, আমি নয় এনেছি, এক বেশি এনেছি, আচ্ছা এক আবার এই লাইনই মাইনাস করে রেখেছি। এখন এই নয় থেকে এক বিয়োগ গেলে এই আটই থাকে। এখন নয় কেন আনছি? ওই যে আমাকে সূত্রে নিতে হবে। আটের তো আর বর্গমূল যায় না, নয়ের বর্গমূল যায়। তাহলে নয়ের বর্গমূল হলো তিন, তিন স্কোয়ার। তাহলে আমি কি পাইলাম? এ পেয়ে গেলাম, এর উপর স্কোয়ার পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম তিন, তিনের উপর স্কোয়ারও পেয়ে গেলাম। এবার আমি সুন্দর মতো সূত্র সাজিয়ে লিখি। এ স্কোয়ার প্লাস এর হলো টু এ বি, তার সূত্র অনুযায়ী আমি লিখছি টু। এ হলো আমার এই এ, আর বি কোনটা, বি হলো আমার থ্রি। এই টু এ বি লিখে দিয়েছি। এখন আমরা যদি এটা গুণ করি, দেখো তিন দুগুণে সিক্স, ছয় এ হয়। তো এখানে আমাকে তো কি দিয়ে দিয়েছে দেখছো, সিক্স এ। তাহলে আমি এখানে বেশি কম নেই নাই, যা দেওয়া ছিল সেটাকে আমি সূত্র অনুযায়ী সাজিয়ে লিখেছি এবং যা দেওয়া ছিল সেটাই হয়ে গেছে, আমার বেশি কম নেওয়া হয় না। আচ্ছা, তাহলে এবার আমরা এই যে অংশটা, এই অংশটা আমরা এবার কি করতে পারি, সূত্রটা, মূল সূত্রটা আমরা লিখে দিতে পারি। এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ হলো আমার এ, প্লাস বি হলো আমার থ্রি, এই যে এ প্লাস বি, এ হোল স্কোয়ার দিয়ে দিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার। এবার দেখো এই যে তিন রাশি আছে, এই লাইনে একটা কাজ করেছি। এই লাইনে কি কাজ করেছি তোমরা একটু দেখো। আগের লাইনেও কিন্তু এই তিন রাশি ছিল, এই তিন রাশি ছিল, বাট এখানে কিন্তু কোনো ব্র্যাকেট ছিল না, দেখেছো তোমরা? এখন কিন্তু আমি এখানে ব্র্যাকেট দিয়ে দিয়েছি। এই যে আগের লাইনে এখানে কি কোনো ব্র্যাকেট আছে? নাই। কিন্তু পরের লাইনে এই অংশটুকুতে কি আছে, ব্র্যাকেট আছে। আচ্ছা, কি ব্র্যাকেট দিলাম কেন? এই পুরোটা ব্র্যাকেট দেওয়ার কারণে আমার ব্র্যাকেটের আগে কি আছে দেখো, মাইনাস আছে। এই ব্র্যাকেট দিয়েছি, তার আগে মাইনাস আছে, তার মানে এই তিনটা রাশি থেকে আমি মাইনাসটাকে কমন নিয়েছি। আর মাইনাস যদি কমন নেয় তাহলে ভিতরের যত সাইন আছে সবগুলো কি হবে, পরিবর্তন হবে। এখানে ওয়াই এর আগে মাইনাস ছিল, যেহেতু মাইনাস আমি কমন নিয়েছি সুতরাং এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই জন্য এখানে কোনো সাইন দেওয়া নাই, মানে প্লাস ওয়াই এর আগে। এরপরে দেখো এখানে ছিল প্লাস টু ওয়াই, এটা হয়ে গেছে মাইনাস টু ওয়াই। এখানে ছিল মাইনাস ওয়ান, হয়ে গেছে প্লাস ওয়ান। অর্থাৎ সবগুলোর সাইন পরিবর্তন হয়ে গেছে। তো হলো কি, এ স্কয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান।
এইটা ওই একই সূত্রে আবার নেওয়া যায়। আমরা একটু আগে যে সূত্রটা প্লাসের সূত্র নিয়েছি, এটা মাইনাসের সূত্রে নেওয়া যায়। দেখো সেক্ষেত্রে আমার আহ এ কোনটা? এ হলো আমার ওয়াই, ওয়াই এর উপর স্কোয়ার আছে। বি কোনটা হয়? বি হয় ওয়ান। অনের উপর স্কোয়ার লাগবে না? আচ্ছা দাও, অনের উপর স্কোয়ার দিলেও, দিলে আমার সূত্র অনুযায়ী সাজানো হয়। কিন্তু অনের উপর স্কোয়ার দিলে কিন্তু মানের পরিবর্তন হয় না, তাই না? অনের উপর স্কোয়ার মানে কি? ওয়ান গুণ ওয়ান। তাহলে এক আর এক গুণ করলে কি হয়? একই হয়। এই জন্য এখানে স্কোয়ার দিয়ে দেখায় নাই, বুঝছো? যেহেতু স্কোয়ার দিলে আসলে এর মানের পরিবর্তন হবে না। এরপরে এইখানে আরো একটু কম করেছে, তোমরা বুঝছো কিনা দেখো। এই যে এখানে টু এ, এ হলো আমার ওয়াই, বি কি? ইন্টু বি দেওয়া দরকার ছিল না? বি হলো আমার ওয়ান, টু এ বি, তাহলে মিলে যাইতো, তাই না? এই বি এখানে লিখলো না, কেন লিখলো না? সরাসরি এখানে দেখো সূত্র নিয়ে আসছে। বি লিখলো না কারণ বি লিখলে আসলে মানের পরিবর্তন হয় না। এই দুই আর এক গুণ করলে দুই অক্ষে দুই ওয়াই হয়, দুই ওয়াই দেওয়া ছিল, তাই না? এই জন্য যেহেতু মানের পরিবর্তন হয় না, এই জন্য এটা দেখায় না। তুমি যদি এরকম দেখাইয়ে লেখো যে টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান, হ্যাঁ লিখতে পারো সুন্দর। আর এই শেষে অনের উপর স্কোয়ার দিতে পারো, হ্যাঁ, তাহলে ভালো হয়, অসুবিধা নাই। আর না দিলেও সমস্যা নাই, যেহেতু এগুলা না দিলে দিলে বা না দিলে কোনোটাতেই মানের পরিবর্তন হয় না, এই জন্য আর কি দেয় নাই। ঠিক আছে? কারণ ওয়ান যদি কোনো সংখ্যার সাথে গুণ করো সেই সংখ্যাটা হয়ে যায়। ওয়ান যদি তুমি পাঁচের সাথে গুণ করো, পাঁচ একে পাঁচ হয়ে যায়। ওয়ান যদি তুমি দশের সাথে গুণ করো, দশ একে দশ হয়ে যায়। এই জন্য আর আলাদা প্রয়োজন হয় না, লেখার দরকার হয় না। আবার ওয়ানের উপর স্কোয়ারের তো একই কথা। তাহলে আমরা এটাকে সূত্রে নিয়ে নিতে পারি, ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। ঠিক আছে, ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। এখানে আমরা পাইলাম এ প্লাস থ্রি এর হোল স্কোয়ার পাইলাম, মাইনাস ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার পাইলাম। আচ্ছা গুড। এখন আমরা একটু সামনে যাই। পরের লাইনটা তোমাকে বুঝতে হবে ভালো করে, দেখো। এইটা হলো আমার এ হোল স্কোয়ার, মাইনাস এই পুরোটা হলো আমার বি এর হোল স্কোয়ার। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস থ্রি এটা কি আমার এ, আর ওয়াই মাইনাস ওয়ান এটা হলো কি আমার বি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে এটা হলো আমার এ, এ, এ প্লাস থ্রি এটা হলো আমার এ, এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এটা হলো আমার বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি এ লিখি এই এ প্লাস থ্রি, প্লাস বি কোনটা? ওয়াই মাইনাস ওয়ান, এই যে বি লিখে দিয়েছি, ইন্টু আবার এ মাইনাস বি, এ হলো কি আমার এ প্লাস থ্রি, মাইনাস এই মাইনাসটা কিসের বলো তো? সূত্রের মাইনাস। সূত্র থেকে আমি এই মাইনাসটা এখানে বসিয়েছি, আর এই প্লাসটা হলো আমার সূত্রের প্লাস, তাই না? এখন এই যে সূত্রের মাইনাসটা আমি বসালাম, এই মাইনাসের পরে যদি কোনো সাইন আসে, সে সাইন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখানে এই নিয়মটাই, এইটা একটা নতুন নিয়ম শিখলা তোমরা, যে এই সূত্রের মাইনাস বসাবার পরে যদি কোনো সাইন আসে, সেই সাইনটা কি হবে? পরিবর্তন হয়ে যাবে। তো এখন দেখো এখানে ছিল ওয়াই মাইনাস ওয়ান, এখানে হয়ে গেছে ওয়াই প্লাস ওয়ান, কারণ এই মাইনাস বসার কারণে এই সাইনটা পরিবর্তন হয়ে গেছে। আর প্লাসের কারণে এটা হয় না, মাইনাসের কারণেই শুধু হয়। শেষ। আর এখানে এবার সাজিয়ে লেখা হয়েছে, দেখো এইটা এখানে একটু যোগ বিয়োগ করার সুযোগ আছে। এই যে এ প্লাস থ্রি, প্লাস থ্রি, আর এখানে মাইনাস ওয়ান, একটা প্লাস একটা মাইনাস, মানে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, তাই না? তিন থেকে এক বিয়োগ গেলে এখানে হয় দুই। তাহলে এখানে ওয়াই প্লাস এ প্লাস ওয়াই আগে লিখে দিয়েছি, আর এই যে বিয়োগটা তিন থেকে এক বিয়োগ এই দুই পরে লিখে দিয়েছি। এরপর এখানে দেখো এ মাইনাস ওয়াই আমরা এখানে লিখে দিলাম। এরপর দেখো এখানে প্লাস ওয়ান থ্রি, আর এখানে প্লাস ওয়ান, তো দুইটাই প্লাস, তার মানে যোগ করতে হবে, তিন আর এক চার, এই চার যোগ করে দিয়েছি। এই হলো আমার অঙ্ক।